সুজনের বদিউল আলম মজুমদার তিনি প্রশ্ন তুলেছেন যে লুটের সহযোগী হিসাবে রাষ্ট্রপতির থাকার কথা জেলে আছেন বঙ্গভবনে। আমার একটা প্রশ্ন আছে, ইউনূসের সহযোগী হিসেবে, ইউনূসের লুটপাট, অপশাসন, দুঃশাসন এগুলোর পুরো দস্তুর সহযোগী হিসাবে সুজনের এই বদিউল আলম মজুমদার তার কোথায় থাকা উচিত? ধরেন রাষ্ট্রপতি একটা নর্মাল জেলে থাকা উচিত, বদিউল আলম মজুমদারের জন্য তো গোয়েতামালার মতন একটা জেলখানা বানানো দরকার। এই রকম দায়িত্বশীল জায়গার, সমাজে দায়িত্বশীল এবং সুশীল সমাজের আবরণে থাকা মানুষ রাষ্ট্রপতিকে নিয়ে যদি এই কথা বলে, তাহলে এইটাই তো বাংলাদেশের রাষ্ট্রদ্রোহিতা। সে বাংলাদেশের রানিং রাষ্ট্রপতিকে বলবে যে রাষ্ট্রপতির জেলে থাকার কথা ছিল। এগুলো ইচ্ছাকৃত না, কোনো উদ্দেশ্য প্রণোদিত না। এ লোক জামাতে ইসলামী এবং এনসিপির ভাষায় কথা বলছে না। জামাতে ইসলামী, এনসিপি যেই লঙ্কা কাণ্ড করেছে, এদের মতো সুজনের মতো লোকজন আড়ালে ছিল বলেই তো করতে পেরেছে। এরা সরকারের সাথে একটা ছায়া সরকার হিসাবে এই সমস্ত অপকরণের এবং এই যে রাষ্ট্রপতিকে অপমান অপদস্থ করা, যেই লোক এই কথা বলতে পারে যে লুটের সহযোগী হিসাবে রাষ্ট্রপতির থাকার কথা জেলে, তো সুনির্দিষ্ট অভিযোগ দেখ কোনটা লুট করেছে রাষ্ট্রপতি, কোন লুটের সহযোগী রাষ্ট্রপতি। আর ইউনূস আমলে কত লুটপাটের সহযোগী বদিউল আলম মজুমদার, আমরা সেগুলোর তথ্য প্রমাণ দিই। ইউনূস আমলের ওই ঐকমত্য কমিশন বলেন, ইউনূসের সংস্কার নামক যেই অদ্ভুত একটা বাক্স ছিল সেই সংস্কার বলেন, জুলাই সবক বলেন, এগুলো প্রত্যেকটার পেছনে এই বদিউল আলম মজুমদারের মতন ধূর্ত লোকজন তারা কাজ করেছে। ইভেন ইউএসএআইডির যে $29 মিলিয়ন বাংলাদেশে আনার কথা, সে এসেছে বলে আলাপ আছে শেখ হাসিনা সরকার ফেলে দেওয়ার জন্য। সেই $29 মিলিয়ন কত টাকা সুজন পেয়েছে বা বদিউল আলম মজুমদার পেয়েছে, এই প্রশ্ন যদি তোলা হয় তাহলে বদিউল আলম মজুমদারের কয়শো বছরের জেল হওয়া উচিত? খবরটা একটু শোনেন আপনারা। সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, এস আলম 2017 সালে ইসলামী ব্যাংক দখলের সময় জেএমসি বিল্ডার্সের প্রতিনিধি পরিচালক হিসাবে লুটের সহযোগী ছিলেন আজকের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। লুটেরার সহযোগী হিসাবে এখন থাকার কথা জেলে, অথচ আছেন বঙ্গভবনে। এ নিয়ে জাতি হিসাবে আমরা আত্মমর্যাদা বোধ সম্পন্ন হতে পারি কিনা, মাথা উঁচু করে কথা বলতে পারি কিনা, সে প্রশ্ন রেখে গেলাম। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যদি এস আলমের সঙ্গে ছিলেন, এটা ওপেন সিক্রেট, সবাই জানে। আমরা বলেছি ব্যক্তি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন কি জিনিস এই সম্পর্কে মানুষের পাবলিক পারসেপশন একটু ভিন্ন রকম, এবং আমরা যারা তার সম্পর্কে জানি, তার আইনি বিষয়ের সঙ্গে জড়িত থাকা, তারপর এই এস আলমের সঙ্গে বিষয় জড়িত থাকা, এগুলো সত্য। কিন্তু রাষ্ট্রপতি চেয়ারে বসার পরে তাকে জেলে থাকার কথা ছিল, এই যদি হয় তাহলে বদিউল আলম মজুমদার সব পরিণত হয়ে একটা মামলা করুক না। আর আমি তো বলেছি, আপনি বন্যের দিকে আঙ্গুল তুলবেন, আগে আপনার নিজের দিকে আঙ্গুলটা তোলেন যে আপনি ইউনূস আমলে কি করেছেন। রাষ্ট্রপতিকে আপনি চোর ধরতে যাচ্ছেন, রাষ্ট্রপতিকে আপনি লুটেরা ধরতে যাচ্ছেন, আপনি নিজে কি? আপনি তো এই দেশটাকে ধ্বংসের মুখে আমেরিকার হাতে তুলে দেওয়ার জন্য যা যা প্লট, আমেরিকান দালাল বলতে বাংলাদেশে যে শব্দ বোঝায়, বাংলাদেশের মানুষ তো আপনাকে সেই চোখে দেখে। শনিবার ভয়েস ফর রিফর্ম আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন। ঢাকার কারণ বাজারে বিডিবিএল ভবনে ভয়েস অফ রিফর্ম আয়োজিত সংশোধিত ব্যাংক রেজুলেশন আইন 2026 আবারও ঝুঁকির মুখে ব্যাংকিং খাত শীর্ষক এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভয়েস অফ রিফর্মের সমন্বয়ক ফাহিম মাসরুরের সঞ্চালনায় আরো বক্তব্য দেন যারা সেসব কথা হয়েছে। বক্তারা বলেন, হঠাৎ করে ব্যাংক রেজুলেশন আইনে এই 18 ক ধারা যুক্ত করা হয়েছে, এইসব নিয়ে আলোচনা হয়েছে। সেখানে বদিউল আলম মজুমদার বলেন, ব্যাংক খাতের প্রতি আস্থা ফেরানোর জন্য 3টি বিষয়ে গুরুত্ব দিতে হবে। প্রথমত, চোর ধরে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এস আলম একটি নাম পদ্ধতি হয়ে উঠেছিল আস্থা ফেরানোর জন্য। দ্বিতীয়ত, আবার যেন অনিয়মের পুনরাবৃত্তি না করতে পারে সেজন্য পদ্ধতিগত সংস্কার করতে হবে। বেনামি ঋণ নিয়ে হুন্ডি করে যেন পাঠাতে না পারে সেজন্য ক্যাশলেস হওয়া খুব জরুরি। তৃতীয়ত, প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে স্বাধীন করতে পারলে এ ধরনের কার্যক্রম বন্ধ করা হতো। সবই মানলাম, সবই ভালো কথা, কিন্তু বদিউল আলম মজুমদারের মুখে এই সাধু সাধু কথা আসলে কি খুব একটা মানায়? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।